রাস্তা না পেলে ভোট বয়কট। বিধানসভা ভোটের আগে রাস্তা না পেলে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। পঞ্চায়েত সদস্যের পদ থেকেও ইস্তফার হুঁশিয়ারি শাসক দলের পঞ্চায়েত সদস্যের। ঘটনাটি বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান গ্রামের। এই গ্রামের প্রায় 3 কিলোমিটার রাস্তা স্বাধীনতার পর থেকে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। বেহাল অবস্থায় রয়েছে কাঁচা রাস্তা, জায়গায় জায়গায় বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই জল আর কাদায় চলাফেরা দুঃসাধ্য হয়ে যায়। এই রাস্তা দিয়ে এলাকার প্রায় 150টি পরিবার প্রতিদিন হাটবাজার, হাসপাতাল, থানা, স্কুল, কলেজ, বিডিও অফিস সহ নানা প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন। রাস্তার দুই ধারে রয়েছে বিস্তীর্ণ চাষের জমি। কৃষকরা তাদের উৎপাদিত ধান, সবজি এই রাস্তা দিয়েই ঘরে তোলেন। আবার এই রাস্তা দিয়েই বিভিন্ন হাটে সবজি নিয়ে যান তারা। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে দিনের পর দিন সমস্যায় পড়তে হচ্ছে কৃষক থেকে পড়ুয়া, রোগী থেকে সাধারণ মানুষ সবাইকেই। রাস্তার এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিমেষ মণ্ডল জানিয়েছেন, রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এমনকি বিভিন্ন দপ্তরেও একাধিকবার আবেদন জানানো হয়েও কোনো সুফল মেলেনি। অবশেষে এলাকার মানুষের ক্ষোভে সরব হয়ে অনিমেষবাবু নিজেও জানিয়েছেন, এই রাস্তা আমাদের লাইফ লাইন। সাধারণ মানুষ থেকে কৃষক সকলেরই অসুবিধা হচ্ছে। যদি আগামী বিধানসভা নির্বাচনের আগে রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তাহলে আমি নিজেও পঞ্চায়েত সদস্যের পদ থেকে ইস্তফা দেব। এখন দেখার পঞ্চায়েত সদস্যের এই হুঁশিয়ারির পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় কিনা, নাকি আবারও সমস্যার গর্তে আটকে থাকবে কাটাবাগান গ্রামের রাস্তা। স্বরূপনগর বিধানসভার বিধায়িকা বীণা মণ্ডল ভোটের আগে গ্রামবাসীদের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা করতে আসেন এবং গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়ে আসেন রাস্তার সমস্যা এবার জিতলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি বলেই গ্রামবাসীদের অভিযোগ। তাই গ্রামবাসীরা এবার আর সেই পাতাপাদে পা দিতে চাইছেন না। তারা জানিয়েছেন, আগামী বিধানসভা ভোটের আগে যদি রাস্তা ভালো না হয় তাহলে এবার তারা ভোট বয়কটের ডাক দেবেন। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা মিলে রাস্তা সংস্কার করার জন্য গণস্বাক্ষর সংগ্রহ করে মঙ্গলবার বিকালে স্বরূপনগর বিডিও সাহেবের কাছে একটি ডেপুটেশন জমা দেন। তাতেও যদি কাজ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন তারা। প্রতিবাদে গ্রামবাসীরা রাস্তার ওপর ধানের চারা পুঁতে বিক্ষোভ সামিল হন। রাস্তা দিয়ে মোটে চলা যাচ্ছে না, আমাদের ডেলিভারি রুগী যদি পেশেন্ট থাকে যে রাস্তা দেখা নেই, আমার সেরকম রাস্তার পরিস্থিতি নেই, জায়গায় হয়তো ডেলিভারি করতে হবে। এর জন্য আমরা পথবরোধ করেছি। কতদিন ধরে খারাপ আছে? এটা তো অন্তত 10-11 সালের থেকে আমাদের রাস্তা এরকমই খারাপ। কোনো রকমের কোনো সমস্যা না হয়নি। তারা বলছে রাস্তা হবে হবে বলে, রাস্তায় তো কিছু করছে না, বারবারই যাচ্ছে তাদের কাছ থেকে একই প্রস্তাব নিয়ে। আমাদের দাবি একটাই হচ্ছে কথা, কোনো কিছু আমাদের দরকার নেই, আমাদের কিন্তু রাস্তাটা হোক এটাই দরকার। বর্ষাকালে কি অবস্থা হয়? বর্ষাকালে গলা সমান কাদায় আমরা ডুবে আছে, জুতো পাইতে যাওয়ার মতন পরিস্থিতি নেই আমাদের। খালি পায়ে এসছি আমরা। এলাকায় কেউ জুতো পড়ছে না? না, আমিও তো খালি পায়ে, সবাই খালি পায়ে আছে। কারণ রাস্তা নেই, তা খালি পায়ে হাঁটবো না তো কি হাঁটবো? কাদা তো এক হাঁটু করে, গর্ত খানা। আর স্কুলে ছেলেমেয়ে ছেলেবেলে স্কুলে যাওয়া বন্ধ, পরীক্ষা টরীক্ষা সবই বন্ধ হয়েছে। তাহলে কি চাইছেন আপনারা? আমাদের কল দেন, রাস্তা দেন, আমরা এটাই চাচ্ছি। আমাদের আর কিছু দরকার নেই, কলটা দিক, আমরা রাস্তাটা দিকে আমরা শান্তি পাবো। আমরা খুব কষ্টে আছি, রাস্তার কষ্ট। কতদিন ধরে এই কলটা বন্ধ হয়ে আছে? এই কলটা বসে আছে আজকে প্রায় 11 মাস বসে আছে। আচ্ছা, জল খাওয়া যায় না? না, ওই যে ওই করতে এসেছে না, ওরা বলছে জল খাবেন না, খালি কিন্তু ক্যান্সার হবে, জল খাবেন না আপনারা। আমাদের জল পরীক্ষা করতে এসেছে, আমাদের অঞ্চল নির্মাণ অঞ্চল পরীক্ষা করে গিয়েছে, বলছে আপনারা জল খাবেন না, জল পাড়ায় পাড়ায় সবাই বলে গিয়েছে জল আসছানি, জল খাওয়া যাবে। সমস্যা বলতে কি, আমরা মরার তারা খারাপ লাগা। আমরা ফটলগান অবস্থা, প্রত্যেকদিন গাড়ি পাল্টি খাচ্ছে এখানে, প্রত্যেক দিন পাল্টি খাচ্ছে। একটা লোক ছিল এখানে, আমার ভ্যানে তো লাভি দিয়ে দেয়, ওই জায়গায় আছে এখানে পাল্টি খাওয়ার মতো। কেন? আরে রাস্তা গত মাঠের ছাড়া খারাপ জায়গা। আপনার কি সবজি নিয়ে যান এখানে? সবজি মানে কি, আমাদের মাঠের দুই ধারে সবজি আছে, সবজি নিয়ে আমরা হাটে যেতেই পারি না। কতদিনের সমস্যাটা? আরে বাবা, দীর্ঘদিনের সমস্যা, আমার কাছে দীর্ঘদিনের সমস্যা। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি আমাদের রাস্তাতে, আমরা তো বাঁচি, আমরা রাস্তাঘাটগুলো রাত্রি ছেলেপিলিগুলো স্কুল যাচ্ছে, প্রত্যেক দিন জামা প্যান্ট পাল্টাতে হচ্ছে, প্রত্যেক দিন ওই জায়গায় পড়ে থাকছে, বাড়ি খবর যাচ্ছে, জামা প্যান্ট নিয়ে আবার যাচ্ছি, গিয়ে সেখানে সেগুলো নিয়ে তারপরে গিয়ে আবার স্কুল যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ N24।